আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে যখন ইমাম পরিচয় কোথা থেকে? হানাফি মসজিদ, যে বাংলাদেশ যশোর থেকে, বলেন। যখন হানাফি মসজিদে ইমামগণ আহ, সম্মিলিত মোনাজাত করে, তখন কি আমার ওখানে বসে থাকা ঠিক হবে? অনেক সময় কান্নাকাটি করে মানে মোনাজাত করে জুম্মার পরে, অথবা দেখা যাচ্ছে অনেক সময় মিলাদের কারণে জিলাপি দেয়। এই সময় দোয়া কালাম পড়া কি ওইখানে বসে পড়বো নাকি চলে যাবো? জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন যে যখন বেদাতি মসজিদগুলোতে সম্মিলিত মোনাজাত হয় তখন কান্নাকাটি করে, আবার কখনো মিলাদ হয়, জিলাপি বিতরণ হয়, তখন কি আমি সেখানে বসে থাকবো, বসে জিকির আজকার করবো, না সেখান থেকে উঠে চলে যাব? আসল হচ্ছে যে যেখানে গোনাহ হয় সেখানে বসে থাকা জায়েজ নয়, বসে থাকা ঠিক নয়। কিন্তু দেখতে হবে যে আপনার ওখানে বসে থাকাটা ভালো হবে নাকি চলে গেলে ভালো হবে। চলে গিয়ে যদি ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, সেখান থেকে উঠে পড়েন, তাহলে ওরা আরো বেশি লক্ষ্য করবে, তারপরে আপনাকে টার্গেট বানাবে, আর আপনার সাথে একটা ফিতনা ফাসাদে জড়িয়ে যাবে, আর তারা বড় ধরনের কলহ বিবাদ করবে, মারামারি পর্যায়ে চলে যেতে পারে। তাহলে এই সুযোগ দেবেন না, এই সুযোগ দেবেন না। কারণ দিন ইসলামের মাকাসিদুশ শরিয়া, দিন ইসলামের বিধিবিধানের লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে সংস্কার, ইসলাহ করা, ইফসাদ না করা। সংস্কার করবেন, গড়ে তুলবেন, ভাঙবেন না, ভাঙচুর করবেন না। তো যেহেতু তারা মুসলিম ভাই, যথাসাধ্য তাদের সাথে সুসম্পর্ক বহালের চেষ্টা করব। এই ক্ষেত্রে তাদের বেদাতে অবশ্য অংশ নেব না, কিন্তু তারা বেদাতি দোয়া করছে, কান্নাকাটি করছে, যদি শরীয়ত সম্মত কান্নাকাটি হয় তাহলে দোয়ার সময় কান্না জায়েজ, কান্নাটা এমন আপত্তিকর নয়, বরং কান্না প্রশংসনীয়। জি, কান্না করার কথা কোরআনে কারিমে রয়েছে, বেশ কিছু আয়াতে, রাসূলুল্লাহ হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে কান্না করতেন। কেউ সালাতের বাইরেও যদি কেউ কান্না করে, বেদাতি দোয়া তো কান্না করে, তো কান্না করার তো দোষের কথা নাই। তো যেটা দোষ সেটাকে দোষ বলবেন, আর যেটা দোষ নাই সেটাকে অন্যরা করলেই সেটাকে দোষ বলবেন, এমন কথা নয়। আসলে দিনকে বোঝার চেষ্টা করতে হবে। বেদাতি মোনাজাতে অংশ নেবেন না। এই ক্ষেত্রে যদি চলে যান আর কোন রকমের অসুবিধা না হয়, তারা কিছু বলবেন না। সবার স্বাধীনতা আছে, কে দোয়া করলো, যার ইচ্ছা দোয়া করবে, যার ইচ্ছা চলে যাবে, কেউ কিছু বলবে না। কোন রকম ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তাহলে চলে যান উঠে, বেদাতি মজলিসে বসে থাকেন। ওই রকম মেলাদ জিলাদ করছে পড়ছে, বসে থাকেন না, সেখান থেকে উঠে চলে যান। আর যদি দেখেন যে উঠে গেলে আপনার পিছনে লেগে যাবে, মুশকিল করে দেবে আপনার সেখানে বসবাস করা, তাহলে বসে থাকেন, বসে সুন্নতি জিকির আজকার করেন। জিকির আজকার করার পরেও যদি ফিতনা ফাসাদ সৃষ্টি করার আশঙ্কা থাকে যে তুমি হাত উঠাও না কেন আমাদের সাথে, তো আমি একটা হিকমত অবলম্বন করতে বলি। সেটা হচ্ছে কৌশল, আর জায়েজ কৌশল, যে আপনি একা একা হাত উঠিয়ে দিয়ে নিজের দোয়া করবেন, নিজের জন্য নিজের দোয়া করবেন। আপনি বেদাতি ইমামের দোয়ায় আমিন আমিন বলবেন, তাদের অনুসরণ করবেন। তো আশা করি স্তরগুলি বুঝতে পারলেন। প্রথম স্তর হচ্ছে উঠে চলে যাবেন যদি তাতে ফিতনা ফাসাদ না হয়। যদি ফিতনা ফাসাদের আশঙ্কা থাকে তাহলে বসেই থাকবেন, নিজের জিকির আজকার করতে থাকবেন। কারণ ফরজ সালাত শেষ করে সালাম ফেরার পরে সুন্নতি জিকির আজকার রয়েছে, সেখানে করাটাই ভালো। যদিও আপনারা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন আর জিকির আজকার করবেন, চলে গিয়ে ওইদিকে বাসাতে গিয়েও আপনি জিকির আজকার করতে পারেন, বেশি গ্যাপ দেবেন পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে। আর যদি সেখানে বসে থেকে জিকির আজকার করেন, আপনি জিকির আজকার করেন, সেটাও করতে দিচ্ছেন না, আমাদের সাথে তুমি হাত উঠাচ্ছ না কেন, ঝামেলা করবে, হাত উঠিয়ে দেন। আর আপনি হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল কাছে নিজের দোয়া নিজে করেন, বেদাতি দোয়াতে শরীক হবেন না, বা বেদাতি মিলাদ পড়াই শরীক হবেন। বারাকাল্লাহু ফিক। জি।